এই যে এটা হচ্ছে আমাদের মৌ আলু বা মিষ্টি আলু, সুইট পটেটো, এবং আমাদের দেশে হচ্ছে এইরকম হচ্ছে মিষ্টি আলু, যেটা কিন্তু আসলে জাপানিদের পছন্দের খাবার। এবং আমাদের দেশে যারা পুষ্টি সচেতন, স্বাস্থ্য সচেতন, তারা কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে মিষ্টি আলু খায়। এই মিষ্টি আলুর মাঠে হচ্ছে আমাদের সব বাচ্চারা আসছে। এই তোমরা কেন আসছো? তাই সেটা কি করে, কিভাবে কিভাবে খায়? তাই কাঁচা খায় না সিদ্ধ করে খায়? হ্যাঁ খাইছো, সিদ্ধ করে খাইছো? কেমন মজা? এটা হচ্ছে মিষ্টি আলু, সুইট পটেটো, যেটাকে আমরা মৌ আলু বলে থাকি। কিন্তু এটা পার্থক্য হচ্ছে যেটা, এটা রংটা দেখেন, কালারটা দেখেন। এবং এটা যদি আমরা ভাঙি, ভিতরেও কিন্তু সেই পার্পল কালার। এটা নিশ্চয় সবাইকে অবাক করেছে, কারণ আমরা মৌ আলু যেগুলো খাই বাইরে হচ্ছে লাল থাকলেও ভিতরে হচ্ছে সাদা হয়, ঠিক আছে, বা একটু ইয়েলিশ কালারও আমরা দেখি, কিন্তু একদম পার্পল কালার এরকম মৌ আলু বা এরকম মিষ্টি আলু কিন্তু আমরা সচরাচর দেখি না। আমরা এসেছি আজকে এরকম একটা মিষ্টি আলু বা মৌ আলুর হচ্ছে মাঠে, যেখানে আমাদের কৃষক ভাইরাই এটা চাষ করেছেন। আমাদের সাথে আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর, বিখ্যাত উদ্যানতত্ত্ববিদ আমার শ্রদ্ধেয় স্যার ডক্টর আব্দুর রহিম স্যার উপস্থিত আছেন, আমাদের কৃষক ভাই এবং আমাদের উপসহকারী কৃষি অফিসার, যার ব্লকে এটা হচ্ছে। আমরা আছি চুয়াডাঙ্গা সদর উপজেলাতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এই চমৎকার জাতের মিষ্টি আলু আমাদের কৃষক হচ্ছে চাষ করছেন। আমরা এই সম্পর্কে জানবো, এই সম্পর্কে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে মিষ্টি আলু, স্যার এই আলু সম্পর্কে স্যার জানতে চাচ্ছি। এর রং দেখেই বোঝা যাচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, অত্যন্ত পুষ্টিকর আলু। আমরা সাধারণত গুগলে সার্চ করলে এই ধরনের আলুর হচ্ছে দেখা পাই, ছবি পাই, কিন্তু আমাদের দেশে হচ্ছে এটা চাষ হচ্ছে। স্যার এই সম্পর্কে একটু আমরা জানতে চাই। ধন্যবাদ আল্লাহ ভাই। আসলে মিষ্টি আলু আমাদের দেশে আজ না, বহু আগের থেকেই মিষ্টি আলুর চাষ হয়ে আসতেছে। যখন আমাদেরকে আষাঢ় মাস বলে একটা মাস এখনও আছে, কিন্তু ওই সময় দুর্ভিক্ষ হতো, অর্থাৎ যখন মাত্র দুইটা ধান, আমন এবং আউশ দুইটা ধান হতো, এর মাঝামাঝি কোনো উৎপাদন ছিল না, তখন কিন্তু মানুষ প্রত্যন্ত অঞ্চলে, চর অঞ্চলের গ্রামের লোকজন মিষ্টি আলু এটা প্রধান খাদ্য হিসেবে তারা ব্যবহার করত। এবং আমাদের একটা দেশি জাত ছিল দৌলতপুরি জাত। আমাদের এই কুষ্টিয়ারে যে দৌলতপুর অঞ্চলে এটা করা হতো, এবং এটা কিন্তু ভিতরে সাদা। আমাদের কিছু নওগাঁ অঞ্চলে করা হতো, যেটার স্কিনটা উপরে ছিল লাল কিন্তু ভিতরে সাদা। এর ভিতর কার্বোহাইড্রেট মূলত ছিল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমার নেতৃত্বে দীর্ঘ সময় ধরে আমরা এই মিষ্টি আলুর উপরে গবেষণা করি। 2011 থেকে আমরা গবেষণা শুরু করে 2018-তে এসে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট সম্পন্ন কিছু মিষ্টি আলুর জাত বাংলা কৃষি মন্ত্রণালয়ের অধীনে যে ন্যাশনাল সিড বোর্ড আছে, সেখান থেকে আমরা নিবন্ধন নিই। তেমনি একটা জাত আপনি দেখেন এখানে, এটা হচ্ছে গিয়া বাও মিষ্টি আলু 2, চমৎকার কালার। বাও মিষ্টি আলু 2, এটা অ্যান্টিঅক্সিডেন্ট সম্পন্ন, অর্থাৎ এর ভিতরে ভিটামিন এ অর্থাৎ বিটা ক্যারোটিন আছে, আলফা ক্যারোটিন আছে, অ্যান্থোসায়ানিন আছে, এবং প্রচুর পরিমাণে আয়রন আছে। আমাদের দেশিটাতে যেরকম শুধু কার্বোহাইড্রেট আছে, আমাদের পুষ্টি নিরাপত্তায় আপনারা জানেন 40 মিলিয়ন মানুষ পুষ্টিহীনতায় ভুগতেছে, যেটাকে আমরা হিডেন হাঙ্গার বলি, অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিন ডেফিসিয়েন্সি। আমরা এই মিষ্টি আলুটাতে ব্যাপকভাবে আমরা চাষ করতে পারি, যেটার ড্রাই ম্যাটার বেশি, বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন, অ্যান্থোসায়ানিন এবং আয়রন প্রচুর পরিমাণে আছে। কাজে এটা আমরা ভাতের বিকল্প আমরা না বলে পুষ্টি নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখতে। আর এই মিষ্টি আলু চাষ করতে কিন্তু তেমন কোনো বেগ পেতে হয় না। আরেকটা জিনিস আমরা আসি, এটা সিদ্ধ করলে কিন্তু কিছু কালচে রং ধারণ করবে, আয়রন আছে। হ্যাঁ আয়রন, কিন্তু যেহেতু ড্রাই ম্যাটার হাই, খুবই শক্ত হবে। আমাদের দেশি মিষ্টি আলু যদি আমরা সিদ্ধ করে রেখে দিই, কিছুক্ষণ পরে দেখা যায় পানি ভাব হয়ে যায়, নরম, কিন্তু নরম হবে না কেবল, সেটা একটা বিষয়। আরেকটা জিনিস দেখেন, এই মিষ্টি আলুতে যে বাউটু মিষ্টি আলু, এখানে দেখেন ডগাগুলো একটা সুন্দর ডগা দেখা যাচ্ছে। আমরা কিন্তু এই ডগাগুলো শাক হিসাবেই কিন্তু ব্যবহার করতে পারি এখানে। হ্যাঁ, কারণ আপনার তাইওয়ানে আমরা যদি যাই, ইভেন আমি আমেরিকাও দেখেছি,
বিভিন্ন সুপার শপে মিষ্টি আলুর এই শাক, কলমি শাক, সজিনার শাক, তেলাকুচা যেটা আছে কক্সিনা গ্রান্ডিস, আইভি গোট বলে, এগুলো শাক কিন্তু তাইওয়ানে কিন্তু শাকের মধ্যে এটা 2 নম্বরে। প্রথম হচ্ছে আপনার সজিনার শাক, তারপরে 3 নম্বরে হচ্ছে তেলাকুচা, পুষ্টিগুণ হ্যাঁ, পুষ্টিগুণ। এবং আমাদের দেশেও কিন্তু বিক্রি হয়, শহর অঞ্চলে কিন্তু এটা আটি ধরে যেরকম আমরা কলমি শাক বিক্রি করি একজাক্টলি। তবে কলমি শাক বলে অন্য যে কোনো শাকের চেয়ে মিষ্টি আলুর শাকে সবচেয়ে বেশি ভিটামিন এ আছে, প্রচুর পরিমাণ পুষ্টি হয়। একবার খাওয়ার পর অনেকে তো অভ্যাস নাই, আমাদের চল নাই, একবার যদি ভাজি করে খাওয়া হয় অত্যাধিক টেস্টি, নর্মাল অন্য শাকের চেয়ে এটা কিন্তু টেস্টি হবে, কোনো তিক্ততা নাই। যেমন সজনার শাক অনেক সময় একটু তিক্ততা লাগে, তেলাকুচার শাকও একটু তিক্ততা, কিন্তু এটাতে সেটাও নাই আর কি, ভিটামিনস নাই। কাজে সেদিক থেকে আমরা শাক যদি মানুষকে শাক খাওয়ায় উদ্বুদ্ধ করতে পারি কৃষি সম্প্রসারণের মাধ্যমে, পুষ্টিবিদদের সঙ্গে, তাহলে শাকেও প্রচুর। এবং সর্বোপরি আমাদের এই মিষ্টি আলুর যে কন্দ অর্থাৎ সেটার থেকেও আমরা কিন্তু এটা পুষ্টি নিতে পারবো। এখানে এই যে কৃষি সম্পদ অধিদপ্তরের যে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প আছে, এই প্রকল্পের মাধ্যমে গত বছর আগের বছর থেকে কিন্তু আমরা চারা দিয়ে আসতেছি, একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন বঙ্গে, এবং এটা কিন্তু মাল্টিপ্লিকেশন। আমার বিষয়টা হচ্ছে স্যার, এই যে আমাদের কৃষক ভাই যে করেছেন, আপনার তো আর এর চারা কিনা লাগছে না, আপনি নিজে লতা লাগাতে হয়। এটার বিষয়টা হচ্ছে লতা লাগাতে হয়, গোড়া কেটে কেটে লাগিয়ে দিলে, হ্যাঁ, গোড়া কেটে কেটে লাগাই দিলে হচ্ছে। তার মানে আপনাকে নতুন ভাবে কেনা লাগছে না। আমরা যদি আমাদের কৃষক ভাইয়ের কাছে জানতে চাই যে হচ্ছে আপনার এই যে খুব সুন্দরভাবে বেড করে করেছেন, হ্যাঁ, কেমন খরচ 1 বিঘা জমিতে যদি আমরা হিসাব করি? মোটামুটি সার মাটি দিয়ে জোন মাটি দিয়ে 10,000 টাকা খরচ আসবে। 10,000 টাকা খরচ আসবে। 33 শতকের বিঘা। কেমন ফলন হতে পারে আপনার আইডিয়া? এখন যেটা জানা শোনাই পাইছি এবং আমরা আজকে শিখলে দেখা যাচ্ছে কাটা করে 4 মণ 5 মণ করে পার কাঠায় হচ্ছে 4 মণ ধরে গেলে 4 মণ যদি 120 মণ আরে 70-80 মণ তো হবে নাকি? 120 মণ বলছেন। আমরা স্যার 100 মণ যদি ধরি তাও তো অনেক। এটা যদি এমনি যে বিক্রি করে, এমনি মোয়ালো কেমন দামে বিক্রি হয়? 20 টাকা 25 টাকা। 20 টাকা 25 টাকা। আমরা যদি 10 টাকা কেজি ধরি, 400 টাকা, ঠিক আছে, 400 টাকা মণ, তাই না? 400 টাকা মণ যদি ধরি, আমার যদি 120 মণ হয়, কত? 100 মণ হলে 40,000, 40,000 50,000 টাকা, আমরা 40,000 টাকা হচ্ছে বিক্রি করতে পারছি 10,000 টাকা। তার মানে আমার 30,000 টাকা হচ্ছে লাভ থাকছে। কিন্তু তো হচ্ছে আলু বিক্রি করলো, লতাও তো প্রায় 1,000-1,000 টাকার বিক্রি করতে পারবে, তারও বেশি 1 টাকা করেও যদি হয়, এখানে লতা অন্তত 1 লাখ টাকার উপরে, 1 লাখ উপরে লতা হবে যদি বিক্রির জায়গা থাকে। তাহলে আমরা কৃষক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, খুব চমৎকার ফিল্ড, চমৎকার। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দরভাবে করেছেন। এবং এটার বাজার ব্যবস্থাপনার বিষয় আমরা আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে আমরা আপনাদের সহযোগিতা করব, ঠিক আছে? কৃষি সম্প্রসারণ দপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আসলে এই কাজটা হচ্ছে, সেই প্রকল্পের প্রকল্প পরিচালকের সাথে আমরা কথা বলবো। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি স্যার, এই যে মিষ্টি আলু, যেটাকে মো আলু বলা হয়, অত্যন্ত পুষ্টিকর এবং এর মধ্যে যেসব উপাদান আছে যা আমাদের শরীরের জন্য খুব ভালো আর কি, এবং উন্নত রাষ্ট্রে কিন্তু এগুলো এদের চাহিদা অনেক বেশি। কিন্তু আমাদের দেশে কিন্তু এইভাবে বাণিজ্যিকভাবে অতটা চাষ হতো না, অনেক আগে হতো, মাঝে কিন্তু প্রায় বন্ধই হয়ে গেছিল, তাই না? হ্যাঁ, এখন আবার স্যার শুরু হয়েছে। স্যার, এই মিষ্টি আলু সম্পর্কে স্যার আপনার কাছে জানতে চাচ্ছি স্যার। আসলে মিষ্টি আলু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল। আমার এই প্রকল্পের আমরা যে 8টা ফসল আছে এর মধ্যে কিন্তু মিষ্টি আলু আমরা সংযোজন করেছি। আমরা জানতাম যে মিষ্টি আলু আসলে একটা গরিবের খাবার হিসেবে আমরা জানতাম। আসলে প্রকৃতপক্ষে এই যে আমাদের দেশে যে জাতগুলি আছে বা বাইরে থেকেও আমরা যে মিষ্টি আলুর জাতগুলি এনেছি, আসলে এগুলো অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ। আমরা জানি যে মিষ্টি আলু 125 গ্রাম যদি মিষ্টি আলু বা মিষ্টি আলুর শাক একজন লোক খায়, তাহলে কিন্তু তার সারাদিনে ভিটামিন এর চাহিদা পূরণ হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে যদি আমি ভাত খাই 4.5 কেজি থেকে 5 কেজি ছিল আমার ভাত খেতে হবে। এছাড়া মিষ্টি আলুতে যে বিভিন্ন ধরনের যে উপাদান, বিশেষ করে যে অ্যান্থোসায়ানিন বা বিভিন্ন ধরনের যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি থাকে, যা আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ, বিশেষ করে ক্যান্সার প্রতিরোধ হিসেবে কাজ করে, এগুলো ওবেসিটি প্রতিরোধ হিসেবে কাজ করে। এছাড়া অন্যান্য যে খনিজ উপাদান আছে বা ভিটামিন আছে, এগুলি আসলে খুবই অত্যন্ত প্রয়োজনীয়। ইভেন কি বিদেশে জাপান, সিঙ্গাপুর, তাইওয়ান বা ভিয়েতনামে একটি সুপার ফুড বা ফাংশনাল ফুড হিসেবে পরিচিত। অর্থাৎ ফাংশনাল ফুড হলো ওই সমস্ত খাবার যে খাবারগুলিতে এক্সট্রা বেনিফিট পাওয়া যায়।
এই মিষ্টি আলু অত্যন্ত মানে একটা প্রেস্টিজিয়াস ফুড হিসেবে আমরা পরিচিতি লাভ করেছি বিদেশে। এ থেকে বিভিন্ন ধরনের উপাদেয়, বিশেষ করে কেক, মিষ্টি, আইসক্রিম, অ্যালকোহল থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ খাবার তৈরি হয় এবং তারা এগুলি খেয়ে থাকে। আমাদের দেশেও যে এই পুষ্টির চাহিদা পূরণে ক্ষেত্রে এবং দানাদার ফসল যেখানে একটা 1 হেক্টর জমিতে 4 থেকে 5 টন হচ্ছে, সেখানে মিষ্টি আলু 30 থেকে 40 টন অনায়াসে হচ্ছে। কম উর্বর জমি, বিশেষ করে চর এলাকা, কম পরিশ্রম, এই আলু চাষ করা সহজ এবং এগুলো অত্যন্ত পুষ্টিকর হওয়ার ফলেও আমরা কিন্তু এখন বিশেষ করে বাচ্চাদের, এই যে যার বাচ্চারা আছে এরা বেশিরভাগ বাচ্চা কিন্তু ভিটামিন এর ঘাটতিজনিত সমস্যায় ভুগে, তাদেরকে প্রচুর পরিমাণে মিষ্টি আলু খাওয়ানো উচিত। এছাড়া আমাদের যারা বয়স্ক লোক আছে তাদেরকেও মানে এটা একটা পুষ্টিকর খাবার হিসেবে কিন্তু খাওয়ানো উচিত। স্যার একটা বিষয় হচ্ছে যে মানে আলু খেলে হচ্ছে মোটা হয় মানুষ, হ্যাঁ, যারা অনেকে ডায়েট কন্ট্রোল করে তারা আলু খেতে চায় না, বলে যে আলুতে হচ্ছে আমাদের প্রচুর আমার শরীরে চর্বি জমে যাবে। এর সাথে ওই আমাদের যে আলু আছে পটেটো আর সুইট পটেটোর মধ্যে তফাৎ হলো এখানে গ্লাইসেমিক ইন্ডেক্স কম, অর্থাৎ মিষ্টি আলু খেলে যে গ্লুকোজটা রক্তে যে গ্লুকোজ এটা আস্তে আস্তে রিলিজ হয়, যার জন্য কিন্তু ডায়াবেটিস রোগী অনায়াসে কিন্তু মিষ্টি আলু খেতে পারে। ডায়াবেটিস রোগী হচ্ছে এটা খেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো সুবিধা। আর মিষ্টি আলু আসলেই আমাদের দেশে যে মানে চর এলাকা আছে যে অতি মানে অনুর্বর জমি, তেও আমরা কিন্তু সহজেই কিন্তু এটা ফলাতে পারি, যেখানে অন্য কোনো ফসল হচ্ছে না। এই যে আমাদের চাচা হচ্ছে, আপনি তো মিষ্টি আলু চাষ করছেন, যত্ন কেমন করা লাগে? যত্ন মোটামুটি খুব অন্যান্য চাষের মতো এত যত্ন লাগে না, অল্প সার অল্প যত্নেই 1-2টা সেচ দিলে কিন্তু মিষ্টি আলু। অনেক স্প্রে করা লাগে নাকি? স্প্রে আমি এবারে 2বার করেছি। 2বার করছেন? তা পোকা রোগের আক্রমণ কম না বেশি? কম। আর স্যার যেহেতু মাটির নিচে হচ্ছে তাহলে এটা হচ্ছে সেফ। সরাসরি বালাইনাশক তার সংস্পর্শে আসে, সরাসরি বালাইনাশক হচ্ছে সংস্পর্শে আসে না। এখন স্যার আমরা জানতাম মিষ্টি আলু হচ্ছে সাদাটা, আমরা জানতাম, আমরা দুটো দেখছি। আমার ছোটবেলাতে আমরা হচ্ছে মিষ্টি আলু আম্মা হচ্ছে আমাদেরকে সিদ্ধ করে হচ্ছে খেতে দিত। একটা হচ্ছে উপরেও সাদা ভিতরেও সাদা, আর হচ্ছে উপরে হালকা লাল মতো আবরণ থাকে, ভিতরে সাদা, তাই না? আলুটা খেতে হচ্ছে মিষ্টি। কিন্তু আপনার হাতে যেটা দেখছি স্যার এটা হচ্ছে পার্পল কালারের, বেগুনি রঙের। এর আগে স্যার আমরা আরো বেশ কিছু আলু দেখেছি একদম গোল্ডেন কালারের। এবং কত রকমের আলু স্যার আছে? আসলে আমাদের দেশে কৃষি গবেষণা থেকে প্রায় 17টি জাত রিলিজ হয়েছে। আমাদের যে বাড়ি মিষ্টি আলু 17, এই জাতটা হলো পার্পল কালারের। এছাড়া আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাও মিষ্টি আলু 1 এবং 2, একটা হচ্ছে অরেঞ্জ কালার আর 2টা হচ্ছে পার্পল কালার। এছাড়া আমরা এই প্রকল্পের মাধ্যমে আমরা জাপান থেকে আরও 3টি জাত এনেছি। একটা হলো মুরাসাকি, ওয়াকিনাওয়া। মুরাসাকিটা হলো পার্পল কালার, ওয়াকিনাওয়া হচ্ছে অরেঞ্জ কালার। এবং আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আর একটা জাত, সেটা হলো পার্পল স্টার নামে একটা জাত আছে, সেটা হলো পার্পল কালারের। আসলে এই বেশ কিছু জাত আছে আমাদের দেশে এবং বাইরে থেকে যেগুলি আসছে, সেগুলি আসলে এগুলি উচ্চ মানে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ জাত, বিভিন্ন ধরনের যে ভিটামিন বা অন্যান্য উপাদান সমৃদ্ধ। এগুলি আসলে জাতগুলি যদি আমরা এই দেশে সম্প্রসারণ করতে পারি, এবং সবচেয়ে খুশির খবর হলো এই যে বাংলাদেশে যে রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে, যে কৃষি পণ্য রপ্তানির ক্ষেত্রে এই মিষ্টি আলু আমরা গত বছর 20 টন মিষ্টি আলু রপ্তানি করেছি জাপানে। 20 মেট্রিক টন, 20,000 কেজি আমরা রপ্তানি করেছি। এটা নতুন সংশোধন। আমরা যদি জাপানে তাদের উপযোগী বা অন্যান্য দেশের উপযোগী অর্থাৎ মানসম্পন্ন যদি এই সমস্ত পণ্য উৎপাদন করে আমরা রপ্তানি করতে পারি, তাহলে অবশ্যই এটার চাহিদা বাড়বে, কৃষকরা ন্যায্য মূল্য পাবে। আসলে বাইরে যখন আমরা রপ্তানির ক্ষেত্রে যেমন এটা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, সেই সাথে আমাদের দেশের পুষ্টি চাহিদা পূরণে এবং নিরাপদ খাবারের ক্ষেত্রে আমরা একটা নতুন সংযোজন হতে পারে মিষ্টি আলু। স্যার এটা কি বিক্রি করতে সমস্যা হয় নাকি কৃষকদের? না, আসলে আর চাহিদা আছে। আমাদের প্রথম কথা হলো আমাদের খাদ্য তালিকায় মিষ্টি আলু সংযোগ করতে হবে, খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। এটা আসলেই একটা ভালো এটা খেলে যেমন এর যে উপাদানগুলি আছে, বিশেষ করে যে অ্যান্টিঅক্সিডেন্ট মানে অ্যান্থোসায়ানিন, যারা এগুলি ক্যান্সার প্রতিরোধক, অভিরুচি প্রতিরোধক, অন্যান্য বিভিন্ন রোগ, খেতে তো খুব টেস্টি এবং খুবই টেস্টি। এগুলো খাওয়ার বিভিন্নই, এগুলি আমরা রোস্ট করে খেতে পারি, সিদ্ধ করে খেতে পারি, পুড়িয়ে খেতে পারি, বিভিন্ন এটা পাউডার করে আমরা রুটির সাথে খেতে পারি, আইসক্রিম, কেক বা এগুলি চিপস, সব কিছুতে আমরা এটা খেতে পারি। আর যে সুন্দর রং আসে, এটা যে সুন্দর গোল্ডেন কালারটা বা পার্পল কালারটা যে সুন্দর কালার আসে, মানে এটা পরিবেশন করলেও তো দেখলেও তো সবাই এটা আলাদা একটা
ব্যাপার আসে স্যার? আসলে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। সেই সাথে হলো আমাদের নিরাপদ এবং পুষ্টি সমৃদ্ধ যে খাবার, এটাই কিন্তু আমাদের নির্বাচন করতে হবে। সেই ক্ষেত্রে মিষ্টি আলু কিন্তু অত্যন্ত মানে একটা নতুন সংযোজন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এরকম নতুন একটা ফসল আপনি হচ্ছে চাষ করেছেন, এবং আমরা মনে করি স্যার এই ধরনের ইনোভেটিভ ফার্মারদের জন্যই। আশেপাশে দেখেন স্যার ভুট্টা, এই পাশে হচ্ছে বেগুন, ভুট্টা, লেবু, বিভিন্ন রকমের ফসল আছে, কিন্তু তার মাঝখানে আমাদের এই কৃষক চাচা হচ্ছে মিষ্টি আলু আরো চাষ অনেক করছে। লাগাতাম, তো আমি মানে খুব ফাইনাল পাইনি বলে নাই যে আমি অনেক লাগাতাম। না, অনেক লাগাবেন, এবং চাষের নিয়মই কিন্তু তাই। যত ভালো ফসলই হোক না কেন, প্রথমে অল্প জায়গা থেকে শুরু করতে হয়, মার্কেটটা ঠিক করতে হয়, প্রোডাকশনটা নিয়মগুলো ভালোভাবে জানতে হয়। আপনি প্রথম চাষ হিসেবে আপনি অনেক নিয়ম জানছেন না, যে কী করতে হবে না করতে হবে, যেটা আগে জানতেন না। এরপরে আপনি যদি দেখেন ভালো বাজার পাচ্ছেন, আপনি ফলন বড় ভালো। লার্জ স্কেলে করবেন। হ্যাঁ। ঠিক আছে, তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার। আপনাকে হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি স্যার। এই একটু বৃষ্টি পড়ছে, এরকম মেঘলা একদম সকালবেলা স্যার আপনি হচ্ছে আমাদের কৃষকের মাঠে এসেছেন, এবং আমরা আশা করি যে মিষ্টি আলুর মতো মানে হচ্ছে লাভজনক ফসল, কৃষকের জন্য হচ্ছে লাভজনক ফসল এবং উচ্চ পুষ্টিমান সম্পন্ন ফসলের সম্প্রসারণ আরও দ্রুত হবে। আমরা অলরেডি স্যার বললেন যে হচ্ছে এটা বিদেশে এক্সপোর্ট করা শুরু হয়েছে, এবং এই মিষ্টি আলুর মতো ফল ফসল বিদেশে আমরা রপ্তানি করে লাইন করতে হলে ওটা হ্যাঁ, প্রচুর ওইটা লাগাবো। মিষ্টি আলুর মতো ফল ফসল দেশের বাইরে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা যেমন আয় করব, সাথে সাথে আমাদের দেশের কৃষির ভাবমূর্তিও কিন্তু উজ্জ্বল হবে। ধন্যবাদ স্যার।